নমস্কার, আমার নাম ডক্টর আশিস মিত্র। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম। তো সোডিয়াম থাকে হচ্ছে আমাদের সেলের মেনলি বাইরে, আর পটাশিয়াম থাকে ভেতরে। তো এটার কাজ হচ্ছে যে জলটাকে ধরে রাখা, এবং পটাশিয়ামের অনেক কাজ আছে, যেমন ধরুন আমাদের মাংসপেশির সংকোচন প্রসারণে কাজ করে। সেটা আমাদের এমনি পায়ের মাংসপেশি হতে পারে, বা আমাদের হৃৎপিণ্ডর মাংসপেশি হতে পারে। হ্যাঁ, তো এই যে কেমিক্যালগুলো, এগুলো আমাদের ব্লাডে খুব জরুরি কেমিক্যাল আর কি। কেমন? তো এইগুলো যদি ঠিক মতো না থাকে, তাহলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে, যেমন সোডিয়াম কমে যেতে পারে, সোডিয়াম বেড়ে যেতে পারে, পটাশিয়াম কমে যেতে পারে, পটাশিয়াম বেড়ে যেতে পারে। হ্যাঁ, তো আজকে আমরা এইগুলো নিয়েই আলোচনা করব। সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্যহীনতা আসলে কি? প্রথমে বলি সোডিয়ামের ব্যাপারটা। কেননা সোডিয়ামটা বেশি হয় আর কি। কেমন, মানে সোডিয়ামের তারতম্যটা বেশি হয়, প্রধানত সোডিয়াম কমে যায়। তো একটা জিনিস মনে রাখতে হবে, যেটা আমরা খুব কমন মানে ভুল ভাবি আর কি, যে সোডিয়ামটা কিন্তু আমাদের যে ব্লাডে দেখি, সেটা কিন্তু আমাদের মানে ব্লাডে সোডিয়াম আছে কতটা বা শরীরে কতটা সোডিয়াম আছে সেটা ইন্ডিকেট করে না। এটা ইন্ডিকেট করে যে আমাদের শরীরে জল কতটা আছে। অর্থাৎ শরীরে যদি জলের মাত্রা বেড়ে যায়, তাহলে কিন্তু সোডিয়ামটা অটোমেটিক্যালি কমে যাবে। আর আমাদের শরীরে যদি জলের মাত্রা কমে যায়, তাহলে সোডিয়ামটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। তো আমাদের কি হয়, যে জলের মাত্রাটা কখন বেড়ে যায় বডিতে? তো যদি ধরুন আমরা কোনো কারণে আমাদের কিডনি থেকে জল বেরোচ্ছে না, মানে ইউরিন থেকে জল বেরোচ্ছে না, বয়সকালে কি হয়, আমাদের কিডনি ফাংশন 50 বছরের পর আস্তে আস্তে কমতে শুরু করে। ফলে কি হয়, কিডনি দিয়ে জলটাও কম বেরোচ্ছে, মানে আমরা যতটা জল খাচ্ছি, যদি না আমরা জল খাওয়া রেস্ট্রিকশন করি, তাহলে কি হচ্ছে যে জলের পরিমাণটা আমাদের শরীরে জমে যাচ্ছে, মানে জলটা বেশি হয়ে যাচ্ছে, সোডিয়ামটা কমে যাচ্ছে। একইভাবে আমাদের যদি লিভারে কোনো সমস্যা হয়, তাহলেও কিন্তু শরীরে জল জমে যায়, এবং সেক্ষেত্রে সোডিয়ামটা কমবে। এবং একইভাবে যদি আমাদের হার্ট ঠিক মতো পাম্প করতে পারছে না, হার্ট ফেলিওর হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের শরীরে জল জমবে এবং সোডিয়ামটা কমবে। এবার শরীরে জল জমবে, এটা আপনি বুঝছেন কি করে? একটা তো হচ্ছে ইউরিনের ব্যাপারটা কমে যাচ্ছে, ইউরিনটা কমে যাচ্ছে, পা ফুলতে আরম্ভ করবে। পা ফুলতে আরম্ভ করলে বুঝবেন যে আপনার শরীরে কিন্তু জলের পরিমাণটা বাড়ছে। আস্তে আস্তে যদি আপনি তখন মানে জলের পরিমাণটা না কমান বা অ্যাডজাস্ট না করেন, তাহলে কিন্তু চোখটাও ফুলতে আরম্ভ করবে বা মুখটাও ফুলতে আরম্ভ করবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের সোডিয়াম কমে যাওয়ার ব্যাপারটা। আর সোডিয়াম বেড়ে যাওয়াটা খুব কমনলি হয় না। সোডিয়াম বেড়ে যেতে পারে, ধরুন আমাদের আমাদের ডায়রিয়া হলো বা বমি হলো। তো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আমাদের যে প্রাইমারি রোগটা কি, সেই রোগটাকে আমরা মেনলি চিকিৎসা করি, আমরা সেক্ষেত্রে সোডিয়ামের চিকিৎসা করতে যাই না। তো কারো ডায়রিয়া হচ্ছে, আমরা তাকে ওআরএস দিলাম কি স্যালাইন দিলাম, বা বমি হচ্ছে আমরা বমি ওষুধ দিলাম। তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু সোডিয়ামটা বেড়ে যেতে পারে। আর একটা খুব রেয়ার রোগ আছে, সেটাকে আমাদের যে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, মানে ব্রেনের যে মাস্টার গ্ল্যান্ড থাকে, সেখানে পেছন দিকে একটা হরমোন থাকে, ভ্যাসোপ্রেসিন বলে আর কি। তো এই হরমোনটা যদি আমাদের কোনো কারণে কমে যায়, সেক্ষেত্রে কিন্তু সোডিয়াম বেড়ে যেতে পারে, সেটাকে বলে ডায়াবেটিস ইনসিপিডাস। বাট সেটা খুব একটা কমন রোগ নয়। হ্যাঁ, এইবার আসি আমরা পটাশিয়ামের ব্যাপারটা। পটাশিয়াম বাড়া বা কমা। পটাশিয়াম বাড়াটা কিন্তু প্রধানত হয় যদি যদি আমরা অনেকদিন ধরে পটাশিয়াম খাচ্ছি। হ্যাঁ, কোনো কারণে হয়তো পটাশিয়াম কমে গেছিল, তো আমাদের বাইরে থেকে পটাশিয়াম আমরা সাপ্লিমেন্ট নিচ্ছি, সেখানে বাড়তে পারে যদি আমরা মনিটরিং না করি। আরেকটা হচ্ছে যে কিডনির সমস্যা হলে, কিডনির সমস্যা হলে কিন্তু আমাদের পটাশিয়াম বেড়ে যাবে। এই পটাশিয়াম বাড়াটা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। কেন, পটাশিয়াম বাড়লে কিন্তু আমাদের হার্টের মানে হৃদস্পন্দনের ছন্দপতন হবে, এবং ঠিকমতো চিকিৎসা না হলে কিন্তু আমাদের হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। তাই পটাশিয়াম বেড়ে গেলে অবশ্যই ডাক্তারকে দেখিয়ে চিকিৎসা করতে হবে। আর পটাশিয়াম বাড়লে অনেক সময় কি হয়, আমাদের একটু ঝিমুনি লাগে, হ্যাঁ, বা খিদে কমে যায়। হ্যাঁ, এই উপসর্গগুলো হয়। তো এইগুলো আমরা দেখে বুঝতে পারবো যে পটাশিয়াম বেড়ে যাচ্ছে। আর পটাশিয়াম কমে যাওয়ার ব্যাপারটা অনেক হতে পারে। আমাদের ধরুন ডায়রিয়া হচ্ছে বা বমি হচ্ছে, এইসব কারণে পটাশিয়াম কমে যেতে পারে। বা আমরা কোনো ওষুধ খাচ্ছি, বিশেষত ব্লাড প্রেশারের মেডিসিন, যেগুলো আমরা অনেক সময় আমাদের বলা হয় যে ইউরিনের মাধ্যমে সোডিয়াম পটাশিয়াম বার করে দেয়, ডাইউরেটিক মেডিসিনগুলো,
যেমন আপনারা নাম শুনে থাকবেন ক্লোরথ্রাইডন বা থিয়াজাইড ডায়াবেটিক, এগুলো খেলে কিন্তু পটাশিয়াম কমে যেতে পারে। বা অনেকদিন ধরে আপনি পায়খানা পরিষ্কার করার জন্য বা কোষ্ঠকাঠিন্যর মেডিসিন খাচ্ছেন, খুব স্ট্রং ল্যাক্সেটিভ খাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু পটাশিয়াম কমে যেতে পারে। পটাশিয়াম কমাটাও কিন্তু চিন্তার ব্যাপার, কেন পটাশিয়াম কমলে আমাদের একটা মাসেল পেন হবে, মাংসপেশি দুর্বল হয়ে যাবে, মাংসপেশি ব্যথা করবে, আমাদের হাঁটাচলা করতে অসুবিধে হবে। এবং যদি আমরা ঠিকমতো চিকিৎসা না করি তাহলে কিন্তু প্যারালিসিসের মতো সিমটম হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের ব্লাডে পটাশিয়াম দেখে পটাশিয়ামকে রিপ্লেসমেন্ট করতে হবে। মাসেল পেন হবে, মাংসপেশি দুর্বল হয়ে যাবে, মাংসপেশি ব্যথা করবে, আমাদের হাঁটাচলা করতে অসুবিধে হবে। এবং সোডিয়াম কমে গেলে প্রবীণদের কি কি উপসর্গ দেখা দেয়? সোডিয়াম কমে গেলে বয়স্কদের যে প্রথম উপসর্গ দেখা যায় সেটা হচ্ছে যে ইরিটেবিলিটি, মানে উনি ঠিক মানে কমান্ড, কেউ কিছু বললে সেটা ঠিক মতো শুনছেন না। হ্যাঁ, বা দিন কি রাত এইভাবে বুঝতে পারছেন না, প্রচন্ড ইরিটেবল হয়ে যাচ্ছেন। হ্যাঁ, এই জিনিসগুলো প্রথমে হয়। তারপর আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে, সবসময় একটা ঘুম ঘুম বা ঝিমিয়ে পড়ছে, খেতে ইচ্ছে করছে না, এই ধরনের হয়। এবং যদি দেখা যায় যে তখনও চিকিৎসা হচ্ছে না, তাহলে কিন্তু অনেক সময় কোমায় চলে যেতে পারে। যদি সোডিয়াম কমে যায়, ঠিক মতো চিকিৎসা না হলে কোমায় চলে যেতে পারে। আর সোডিয়াম বেড়ে গেলেও তাই একই ব্যাপারটা হয়, তবে সোডিয়াম বেড়ে গেলে কখনো এতটা প্রবলেম হয় না, সেক্ষেত্রে এটা ঝিমিয়ে থাকে, একটা শরীর দুর্বলতা ভাব হয়, এই জিনিসগুলো হয় সোডিয়াম বেড়ে গেলে। কমে গেলে অনেক সময় ভুল বকতে পারে, বা হয়তো এমন মানে যেটা বলতে চাইছে সেটা বলতে পারছে না, বা হয়তো আহ, আমরা কিছু কথা বলছি সেটা বুঝতে পারছে না। হ্যাঁ, এরকম একটা স্টেজ আসতে পারে, যেটা অনেক সময় আমাদের মনে হয় যে স্মৃতিশক্তি কমে যাচ্ছে, এরকম ব্যাপারটা মনে হতে পারে সোডিয়াম কমে গেলে। তবে এইটা টেম্পোরারি, মানে এটা দেখতে হবে যে এটার সঙ্গে মানে যে আমাদের কি হয় যে ডিমেনশিয়া যেরকম হয় আর কি, সেরকম কিন্তু ব্যাপারটা নয়, এটা টেম্পোরারি হয়, সোডিয়ামটা রিপ্লেস করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এটা নিয়ে চিন্তা কিছু কারণ নেই। কিছু কিছু আহ, লোকের ক্ষেত্রে বা কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে কিন্তু বিপজ্জনক হতে পারে, বিশেষত বয়স্ক লোকেদের ক্ষেত্রে, মানে যারা বয়স 60 বছরের বেশি। কেননা বয়স্ক লোকেদের এমনিতে একটু কিডনির সমস্যা থাকে, যাদের আগে থেকে কিডনির সমস্যা আছে তাদের সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল থাকবে। যাদের হার্টের সমস্যা আছে, মানে হার্ট ঠিকমতো পাম্প করতে পারছে না, তাদের ক্ষেত্রে কিন্তু সোডিয়াম পটাশিয়ামের প্রবলেম থাকলে কিন্তু সমস্যা হতে পারে। এবং যাদের লিভারের সমস্যা আছে, যেমন লিভার ঠিকমতো কাজ করছে না, এদের ক্ষেত্রেও কিন্তু সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল আছে কিনা মাঝে মধ্যেই কিন্তু টেস্ট করে দেখতে হবে। অনেক সময় কি হয়, প্রথম দিকে অল্প বিস্তর কম থাকলে কিন্তু কোনো উপসর্গ নাও থাকতে পারে, কিন্তু সেটা যদি আমরা ঠিকমতো কারেকশন না করি টেস্ট করে, তাহলে প্রবলেম হতে পারে। কোন কোন লক্ষণ দেখলেই বুঝবেন হাসপাতালে নিয়ে যেতে হবে? দেখুন, কিছু কিছু উপসর্গ থাকলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করতে হবে। বিশেষত সোডিয়াম পটাশিয়ামের অ্যাবনর্মালিটির ক্ষেত্রে প্রথমত হচ্ছে যে পেশেন্ট ভুল বকছে, দ্বিতীয়ত হচ্ছে দিন রাত্রি পার্থক্য করতে পারছে না। হ্যাঁ, দিনের বেলা ঘুমোচ্ছে, রাত্রেবেলা জেগে যাচ্ছে, এরকম একটা প্রবলেম হচ্ছে, কিংবা সারাদিনই ঝিমিয়ে আছে, খেতে চাইছে না। হ্যাঁ, মানে কোনো কিছুই খেতে চাইছে না, খিদে নেই। হ্যাঁ, তো এই ধরনের উপসর্গ যদি থাকে, তার সঙ্গে দেখা দেখা যায় যদি যে মাংসপেশি ব্যথা করছে, এবং পার্টিকুলারলি দুটো পা চলছে না, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু ভাবতে হবে যে সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল হচ্ছে, এবং ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বা হসপিটালে ভর্তি করে চিকিৎসা করতে হবে। সোডিয়াম পটাশিয়ামের ওঠানামা প্রতিরোধে কতদিন অন্তর রুটিন রক্ত পরীক্ষা করানো উচিত? যাদের সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল থাকে বা ফ্রিকোয়েন্টলি হয়, এবং অনেকের ক্ষেত্রে আমরা কারণটা বুঝতে পারি যে কেন এটা হচ্ছে, কারো কারো ক্ষেত্রে ওষুধ থেকে হচ্ছে, কেউ কেউ বেশি জল খাচ্ছে বলে হচ্ছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা আমরা কারণটা আমরা বুঝতে পারি যে এই কারণের জন্য হচ্ছে। হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে সেই কারণটাকে ঠিকঠাক করলে আমরা মোটামুটি প্রত্যেক 3 থেকে 6 মাস অন্তর আমরা সোডিয়াম পটাশিয়াম টেস্ট করতে বলি। কিন্তু কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এক্স্যাক্টলি কি কারণে সোডিয়াম পটাশিয়াম কমছে এটা অনেক সময় বোঝা সম্ভব হয় না। হ্যাঁ, তখন কিন্তু প্রত্যেক মাসে একবার করে সোডিয়াম পটাশিয়াম টেস্ট করলে ভালো। কোন ধরনের খাবার খাওয়া উচিত এবং কোনগুলো এড়িয়ে চলবেন? শেষ প্রশ্ন।
সোডিয়ামের ক্ষেত্রে আমরা যেটা বলি যে ডায়েটের এখানে কোনো ফাংশন নেই। সোডিয়ামটা পুরোটাই নির্ভর করছে আপনার শরীরে জলের পরিমাণটা কতটা আছে। যদি আপনার সোডিয়াম কমে যায় তো ডেফিনেটলি জলটাকে রেস্ট্রিক্ট করতে হবে। 1 থেকে 1.5 লিটারের মধ্যে জল খেলে সোডিয়ামটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। একটা খুব ভুল ধারণা আছে যে এক্সট্রা সল্ট খেলে মানে এক্সট্রা নুন খেলে সোডিয়াম বাড়ে। ব্যাপারটা কিন্তু তা নয়। এক্সট্রা সল্ট খেলে কি হবে, উল্টে আপনার ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। হ্যাঁ, তো সোডিয়াম কমে গেলে আপনাকে জলটা কমাতে হবে। আর উল্টোটা সোডিয়াম বেড়ে গেলে আপনাকে বুঝতে হবে যে শরীরে জলের পরিমাণটা কমে গেছে, সেখানে জল খাওয়াটা বাড়াতে হবে। পটাশিয়াম হচ্ছে যদি কমে যায়, আমাদের অনেকগুলো ফল আছে যেমন এই ধরনের লেবু, প্রায় সমস্ত ফলেই পটাশিয়াম থাকে, লেবু, কলা, হ্যাঁ এই ধরনের ফল খেতে হবে এবং সেটা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। তবে ফল থেকে যদি পটাশিয়াম কারোর কমে যায় সেক্ষেত্রে ফল আপনি রেগুলার খান, তাতে কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে মনিটরিং করার দরকার নেই। কিন্তু আপনি যদি পটাশিয়াম কমে যাওয়ার জন্য এক্সট্রা পটাশিয়াম মানে খান, মানে সিরাপ পটাশিয়াম পাওয়া যায় আর কি, পটলোর বলে, সেটা যদি খান তাহলে কিন্তু এভরি 5 ডেজ আপনাকে পটাশিয়াম চেক করতে হবে, নইলে কিন্তু পটাশিয়াম বেড়ে যেতে পারে। আর যাদের ক্ষেত্রে পটাশিয়াম বেড়ে যাচ্ছে, পটাশিয়াম যাদের ক্ষেত্রে বেড়ে যায় তাদের ক্ষেত্রে পটাশিয়াম কমানোর ওষুধ দেওয়া হয় এবং সেক্ষেত্রে আমরা বলি মোটামুটি এভরি 7 to 15 ডেজ ওটা মনিটরিং করতে হবে।